হ্যালো বন্ধুরা, তোমার সব কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। মাছের রান্না করে সকলকে স্বাগত। আমি সুমন। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো শীতেরই কিছু সবজি দিয়ে একটা শীতের দুর্দান্ত রেসিপি। শিম, আলু এবং বেগুন দিয়ে একটা খুব সহজ রান্না, বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে যে একটা রান্না বানাবো, তোমার সবাই দেখতে থাকতো। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আছে শিম, পেঁয়াজ, এখানে আছে বেগুন, এখানে আছে লঙ্কা বাটা, এখানে আছে সর্ষে বাটা। এইসব উপকরণ থেকেই বানাবো আজকে শীতের একটা দুর্দান্ত রেসিপি। দেখতে পাচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাজবো ভালো করে একটু। আলুটা ভাজা হয়ে গেছে, তোমরা তোমাদের পরিমাণ মতো রান্না করো। আর এখানে যে শিমগুলো দিয়ে দিয়েছি ভাজতে, ভেজে নেবো। এখানে দেখতে পাচ্ছ শিমগুলো আমি ভেজে নিয়েছি। এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। বেগুনগুলো ভালো করে ভেজে নেবো হালকা করে। দেখতেই পাচ্ছ এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এখানে কড়াটাও তাতে নিয়েছি, মশলাটা কষবো। এবারে তেলটা গরম করে এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখানে খুব বেশি একটা মশলা অ্যাড করলে হবে না। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বাদামি করে ভাজবো। এবার আদা বাটাটা দেবো। আদাটা ভাজা হয়ে গেছে। এখানে যে আদা, হলদি, লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিব। মশলাটা এবার কষবো ভালো করে। তোমরা চাইলে এর মধ্যে জিরেও অ্যাড করতে পারো, বা সবজির মধ্যে মূলো, কচু বা ঘুষো মাছও অ্যাড করতে পারো। ভালো করে কষবো মশলাটা। দেখতেই পাচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে সবজিগুলো অ্যাড করবো। ভালো করে নাড়াবো। দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এখানে তোমরা তোমাদের নুনটা পরিমাণ মতো অ্যাড করো। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং এটাকে ঢাকা দিয়ে দেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ হয়ে গেছে এখানে আমার রান্না। এখানে একটু সরষে বাটা অ্যাড করেছি আমি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে কত সুন্দর। এবারে নামিয়ে নেবো আমি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে রান্নাটা।